প্রশ্ন হচ্ছে বাংলার কুর্সিতে কি? বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী বাছাইয়ে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজই কলকাতা আসছেন অমিত শাহ। পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক পাশের রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? এই নিয়ে একেবারে প্রথম দিন থেকেই চর্চা তুঙ্গে উঠেছে। চেনা মুখেই কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রাখবে, নাকি কোনো অচেনা মুখকে নিয়ে এসে নতুন চমক দেবে? ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে জল্পনা চলছে। তারই মধ্যে যে খবর, আজই কলকাতা আসছেন অমিত শাহ। পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক পাশের রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজেপি রেজিমেন্টেড পার্টি, তারা দাবি করে থাকেন পরিষদীয় দলনেতা নির্বাচন একেবারে নিয়ম মেনেই হবে। সেই নিয়মটা মানা হবে, কিন্তু চর্চা চলছে যে কাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেবেন, কাকে এ রাজ্যের কুর্সিতে বসাবেন। এ রাজ্যের চেনা মুখ, যারা 12 মাস রাজনীতি করেন, টেলিভিশনের সামনে আসেন তারা, নাকি অচেনা কোনো মুখ রাজনীতি করেছেন নেপথ্য থেকে তাকে সামনে নিয়ে আসবে বিজেপি নেতৃত্ব? ইতিমধ্যেই কিন্তু এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই গোটা বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। মন্ত্রিসভা আগে হবে কি হবে আমি জানি না। পার্টি আমাকে টিকিট দিয়েছিল এটা এমএলএ এর জন্য, আমি এমএলএ জিতে পার্টিকে দিয়েছি। ভারতীয় জনতা পার্টি এখন বাংলা জনতা পার্টি। বাংলা বিজয়ের পর সেই সরকারের কে হবেন মুখ? বাংলার কুর্সিতে কে? শপথও বেশি দিন নেই। মুখ্যমন্ত্রী বাছাইয়ে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্বাচনে বাংলায় আসছেন অমিত শাহ। बंगाल का ही मुख्यमंत्री होगा। তৃণমূলের মূল উপড়ে দিয়ে বাংলায় 200 পার বিজেপি। বিজেপি এখন বাংলা জনতা পার্টি। বিপুল জনাদেশ নিয়ে বঙ্গ বিজয়ের পর সব্বার মুখে একটাই প্রশ্ন, শ্যামাপ্রসাদের মাটিতে কে হবেন মুখ্যমন্ত্রী? আর সেখানেই সবার আগে যে নাম ঘুরছে তিনি শুভেন্দু অধিকারী। টানা দুবার মুখ্যমন্ত্রীকে হারানোর বিরল নজির যার দখলে। আলোচনায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, ফের খড়গপুর সদর থেকে জেতা দিলীপ ঘোষ। চর্চায় আর এক প্রাক্তন রাজ্য সভাপতি, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন থাকাকালীন বিজেপির এমন নজির ভাঙা ফল, সেই শ্রমিক ভট্টাচার্যও রয়েছেন আলোচনায়। মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় জাতীয় রাজনীতিতে রাসবিহারীর জয়ী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। চমকের রাজনীতি মোদি জমানায় দস্তুর হয়ে উঠেছে সংগঠন পরিচালনা থেকে একেবারে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন সব থেকে বেশি জোরালো এই মুহূর্তে। বিজেপি বাংলায় পরিবর্তন আনলে মসনদে বসবেন কে? দ্বিতীয় দফার ভোট প্রচারে তারই একটা ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলায় যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন তিনি এই বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন, যার ভাবমূর্তি স্বচ্ছ, গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এবং অভিজ্ঞতায় ভরপুর। সর্বোপরি সংঘের মতামতও গুরুত্বপূর্ণ। बंगाल का मुख्यमंत्री बंगाल में पैदा हुआ, बंगाली मीडियम में पढ़ा हुआ, बंगाली भाषा बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री होगा। রবি ঠাকুরের জন্মদিনে বাংলায় বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কথা। মুখ্যমন্ত্রী বাছাইয়ে চূড়ান্ত তৎপরতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বাংলায় আসছেন অমিত শাহ। পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক পাশের রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দেশের মধ্যে কোনো এক প্রার্থীর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আসছেন, এই ছবিটা অন্য কোথাও ধরা পড়েনি। একই সঙ্গে যেদিন বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসন নিয়ে তারা চার্জশিট প্রকাশ করেছিল, সেদিন একমাত্র শুভেন্দু অধিকারীর নামই কিন্তু বারংবার শোনা গিয়েছিল অমিত শাহের কণ্ঠে।
মুখ্যমন্ত্রী খুঁজে নেওয়ার ক্ষেত্রে বিজেপির চমক নতুন নয়। দিল্লি থেকে রাজস্থান বা মধ্যপ্রদেশ, ছক ভাঙা মুখ দেখেছে গোটা দেশ। সেখানে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো জোড়া পরীক্ষায় সসম্মানে পাশ করা শুভেন্দু অধিকারীকে অনেকে এগিয়ে রাখছেন। যাবতীয় সিদ্ধান্তের জন্য এখন নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সিদ্ধান্ত নিজে চূড়ান্ত করবেন, এমনটাই খবর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতামত, আদ্যপান্ত বাঙালি, স্বচ্ছ ভাবমূর্তি, এই মাপকাঠি বিজেপির অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তারা দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ ভাবনার মধ্যে দিয়ে তাদের সিদ্ধান্তে উপনীত হন। প্রতিটি দলের মধ্যে তার ইন্টারনাল পলিটিক্সটাও থাকে এবং সেই রাজনীতিও খুব কম জটিল রাজনীতি নয়। মোদির নামেই ম্যাজিক বাংলায়, মোদির গ্যারান্টিতে ভরসা রেখে শ্যামাপ্রসাদের বাংলায় প্রতিষ্ঠা পেয়েছে বিজেপি। পদ্মের পত্তনের সময় বাংলার মসনদেকে নানা কৌতূহল চর্চা শ্যামাপ্রসাদের মাটিতে। জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আর এরই মধ্যে অভিষেকের বাড়ির সামনে থেকে সরল পুলিশ পিকেট। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও তুলে নেওয়া হয়েছে। বাড়ির সামনে নেই একজনও পুলিশ, ফাঁকা গার্ডরেল পড়ে আছে শান্তিনিকেতনের সামনে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। গতকালই 188A হরিশ মুখার্জি রোডের বাড়ির বাইরে পিকেট, 121 কালীঘাট রোডের অফিস কাম বাড়ির বাইরের পিকেট এবং 9 ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, ওই শান্তিনিকেতনের বাইরে থেকে উঠে গেল নিরাপত্তা। একজনও পুলিশ পাহারায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে সব সময় দেখা যেত একটা পুলিশি প্রহরা, অনেক পুলিশ বসে থাকতেন, পিকেটিং থাকতো। একজনও পুলিশ প্রহরায় নেই। পুলিশ যে পিকেটিংগুলো ছিল সেগুলোতেও পুলিশের কোনো উল্লেখ দেখা যাচ্ছে না। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তারাও কিন্তু চলে গেলেন। একেবারে ফাঁকা অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেটা। শুধুমাত্র এই ফাঁকা গার্ডরেল পড়ে রয়েছে 188A শান্তিনিকেতন। সেখানে একজনও পুলিশ কিন্তু আর পাহারায় রইলেন না। নতুন নির্দেশিকা কায়েম হওয়ার পর থেকেই কিন্তু এই পরিবর্তন হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে আর কোনো পুলিশি প্রহরা থাকবে না, উঠে যাবে পিকেটিংও। ক্যামেরা রজতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এইখানটা কেন, এই জোনটা কেন, এই টোটাল এই এরিয়া মিলে আমার অনুমান অন্তত কয়েক হাজার পুলিশ থাকে। একজন হ্যাঁ, কালকে রাত্রে কেন্দ্র বাহিনী ছিল, আজকে সকাল থেকে হয়েছে, ঘোষণা হয়েছে তুলে নেওয়ার। কিন্তু পার্সোনাল কটা পুলিশ একটা না দুটো আছে, সেটা বাড়ির ভেতরে আছে। আমার 80 বছর আর 79 বছর বয়স। চিন্তা করে যখন গাড়ি বেরোতে এখানে কেউ রাস্তা পার হতে পারবে না। অন্তত গাড়ি যখন বেরিয়ে না যাবে সব পুলিশ এখানে হাত দেখিয়ে দেবে। এনি এমার্জেন্সি, এনি অ্যাম্বুলেন্স, এনিথিং। আমাদের খুব অসুবিধা হয়েছে। মানে বলা যাবে না, এখন বলতে পারছি, মানে একটা খুব স্বস্তি পেলাম।